বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল হায়দ, হায়জ বা ঋতুস্রাব অধ্যায়। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। লোকেরা তোমাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো তা অপবিত্রতা। সুতরাং হায়েজ অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো, আর তারা পাক পবিত্র হওয়ার পূর্বে তাদের সাথে মিলিত হয়ো না। তারা পাক পবিত্র হলে আল্লাহর নির্দেশ মোতাবিক তাদের কাছে যাও। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, তিনি পবিত্রতা রক্ষাকারীদেরও ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। পরিচ্ছেদ 203। হায়েজের ইতিকথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কারো কারো মতে সর্বপ্রথম হায়েজ শুরু হয় বনি ইসরাঈলী মহিলাদের। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই গ্রহণযোগ্য। হাদিস 290। হযরত আলী ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হজ্জের উদ্দেশ্যেই মদিনা থেকে বের হলাম। শরীফ নামক স্থানে পৌঁছার পর আমার হায়েজ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন, কি হলো তোমার হায়েজ এসেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ তো আল্লাহ তাআলাই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং তুমি বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের বাকি সব কাজ করে যাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণের পক্ষ থেকে গাভী কোরবানি করলেন। পরিচ্ছেদ 204। হায়েজের সময় স্বামীর মাথা ধুয়ে দেওয়া ও চুল আঁচড়িয়ে দেওয়া। হাদিস 291। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আঁচড়িয়ে দিতাম। হাদিস 292। হযরত ইব্রাহিম ইবনে মুসা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঋতুবতী স্ত্রী কি স্বামীর খেদমত করতে পারে, অথবা গোসল ফরজ হওয়ার অবস্থায় স্ত্রী কি স্বামীর নিকটবর্তী হতে পারে? উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, এসবই আমার কাছে সহজ। এ ধরনের সকল মহিলাই স্বামীর খেদমত করতে পারে, এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয়। আমাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তিনি হায়েজের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ে দিতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফ অবস্থায় মসজিদ থেকে তার হুজরার দিকে তার কাছে মাথাটা বাড়িয়ে দিতেন। তখন তিনি মাথার চুল আঁচড়াতেন, অথচ তিনি ছিলেন ঋতুবতী। পরিচ্ছেদ 205। স্ত্রীর হায়েজ অবস্থায় তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা। আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি তার ঋতুবতী দাসীকে আবু রাজিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠাতেন, আর দাসী জুজদানে পেঁচিয়ে কোরআন শরীফ নিয়ে আসত। হাদিস 293। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলে হেলান দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম। পরিচ্ছেদ 206। নিফাসকে হায়েজ বলা। হাদিস 294। হযরত মক্কি ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শুয়েছিলাম। হঠাৎ আমার হায়েজ দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়েজের কাপড় পরে নিলাম। তিনি বললেন, তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তার সঙ্গে চাদরের ভেতর শুয়ে পড়লাম। পরিচ্ছেদ 207। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে মিশামিশি করা। হাদিস 295। হযরত কবিসা রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এবং তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম। আর আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করে শুইতেন। তাছাড়া তিনি এতেকাফ অবস্থায় মাথা বের করে দিতেন আর আমি হায়েজ অবস্থায় মাথা ধুয়ে দিতাম। হাদিস 296। হযরত ইসমাঈল ইবনে খলিল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কেউ হায়েজ অবস্থায় থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মিশামিশি করতে চাইলে তাকে প্রবল হায়েজ অবস্থায় ইজার পরার নির্দেশ দিতেন, তারপর তার সাথে মিশামিশি করতেন। তিনি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাম প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে? খালিদ রাহমাতুল্লাহি আলাইহি ও জরির রাহমাতুল্লাহি আলাইহি আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস 297। হযরত আবু নু'মান রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় মিশামিশি করতে চাইলে তাকে ইজার পড়তে বলতেন। শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি এ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 208। হায়েজ অবস্থায় সওম ছেড়ে দেওয়া। হাদিস 298। হযরত সাঈদ ইবনে আবি মারইয়াম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ঈদুল আযহা বা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা আরজ করলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর নাশুকরি করে থাকো। বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চাইতে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কোথায় ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না? তারা উত্তর দিলেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দ্বীনের ত্রুটি। পরিচ্ছেদ 209। হায়েজ অবস্থায় কাবার তাওয়াফ ছাড়া হজ্জের অন্যান্য কাজ করা যায়। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হায়েজ অবস্থায় আয়াত পাঠে কোনো দোষ নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জুনুবির জন্য কোরআন পাঠে কোনো দোষ মনে করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈদের দিন হায়েজ অবস্থায় মহিলাদের বাইরে নিয়ে আসার জন্য আমাদের বলা হতো, যাতে তারা পুরুষদের সাথে তাকবীর বলে ও দোয়া করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রোম সম্রাট হিরাকিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র চেয়ে নিলেন এবং তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ
ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে রসূল, আপনি বলে দিন, হে আহলে কিতাবগণ, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। সূরা আলে ইমরান আয়াত ৬৪। আতা রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হায়েজ অবস্থায় কাবা তাওয়াফ ছাড়া হজ্জের অন্যান্য আহকাম পালন করেছেন, কিন্তু সালাত আদায় করেননি। হাকাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি জুনুবী অবস্থায়ও জবেহ করে থাকি, অথচ আল্লাহ তাআলার বাণী হল, ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه। তোমরা আহার করো না সেসব প্রাণী যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি। সূরা আনআম আয়াত ১২১। হাদিস ২৯৯। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ্জের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা শরীফ নামক স্থানে পৌঁছলে আমি ঋতুবতী হই। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? আমি বললাম, আল্লাহর শপথ, এবছর হজ না করাই আমার জন্য পছন্দনীয়। তিনি বললেন, সম্ভবত তুমি ঋতুবতী হয়েছ। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ তো আদম কন্যাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন। তুমি পাক হওয়া পর্যন্ত অন্যান্য হাজিদের মতো সমস্ত কাজ করে যাও, কেবল কাবার তাওয়াফ করবে না। পরিচ্ছেদ ২১০। ইস্তেহাজা। হাদিস ৩০০। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো পবিত্র হই না, এমতাবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো এক ধরনের বিশেষ রক্ত, হায়েজের রক্ত নয়। যখন তোমার হায়েজ শুরু হয় তখন তুমি সালাত ছেড়ে দাও, আর হায়েজ শেষ হলে রক্ত ধুয়ে সালাত আদায় করো। টিকা, হায়েজ ও নিফাসের মেয়াদের অতিরিক্ত সময়কালীন রজস্রাবকে ইস্তেহাজা বলা হয়। সে সময় প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে ওযু করে পবিত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে হয়। পরিচ্ছেদ ২১১। হায়েজের রক্ত ধুয়ে ফেলা। হাদিস ৩০১। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে সে তা রগড়িয়ে তারপর পানিতে ধুয়ে নেবে এবং সে কাপড়ে সালাত আদায় করবে। হাদিস ৩০২। হযরত আসবাগ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো হায়েজ হলে পাক হওয়ার পর রক্ত রগড়িয়ে কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি সালাত আদায় করতেন। পরিচ্ছেদ ২১২। মুস্তাহাজার এতেকাফ। হাদিস ৩০৩। হযরত ইসহাক ইবনু শাহিন রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কোনো এক স্ত্রী ইস্তেহাজার অবস্থায় এতেকাফ করেন। তিনি রক্ত দেখতেন এবং স্রাবের কারণে প্রায়ই তার নিচে একটি পাত্র রাখতেন। রাবি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলুদ রঙের পানি দেখে বলেছেন, এ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক স্ত্রীর ইস্তেহাজার রক্ত। হাদিস ৩০৪। হযরত কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার কোনো একজন স্ত্রী এতেকাফ করেছিলেন।
তিনি রক্ত ও হলদে পানি বের হতে দেখতেন আর তার নিচে একটা পাত্র বসিয়ে রাখতেন এবং সে অবস্থায় সালাত আদায় করতেন। হাদিস ৩০৫। হযরত মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত উম্মাহাতুল মুমিনিনের একজন ইস্তেহাজা অবস্থায় ইতিকাফ করেছিলেন। পরিচ্ছেদ ২১৩। হায়েজ অবস্থায় পরিহিত পোশাকে সালাত আদায় করা যায় কি? হাদিস ৩০৬। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আমাদের কারো একটির বেশি কাপড় ছিল না। তিনি হায়েজ অবস্থায়ও এই কাপড়খানি ব্যবহার করতেন। তাতে রক্ত লাগলে থুথু দিয়ে ভিজিয়ে নখ দ্বারা রগড়িয়ে নিতেন। পরিচ্ছেদ ২১৪। হায়েজ থেকে পবিত্রতার গোসলে সুগন্ধি ব্যবহার। হাদিস ৩০৭। হযরত আব্দুল্লাহ ইবনু আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, কোনো মৃত ব্যক্তির জন্য আমাদের ৩ দিনের বেশি শোক পালন করা থেকে নিষেধ করা হতো, কিন্তু স্বামীর ক্ষেত্রে ৪ মাস ১০ দিন শোক পালনের অনুমতি ছিল। আমরা তখন সুরমা লাগাতাম না, সুগন্ধি ব্যবহার করতাম না, ইয়েমেনের তৈরি রঙিন কাপড় ছাড়া অন্য কোনো রঙিন কাপড় পরতাম না। তবে হায়েজ থেকে পবিত্রতার গোসলে আজফারের খুশবু মিশ্রিত বস্ত্রখণ্ড ব্যবহারের অনুমতি ছিল, আর আমাদের জানাজার পেছনে যাওয়া নিষিদ্ধ ছিল। এই বর্ণনা হিশাম ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি, হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিবৃত করেছেন। পরিচ্ছেদ ২১৫। হায়েজের পরে পবিত্রতা অর্জনের সময় দেহ ঘষা মাজা করা, গোসলের পদ্ধতি এবং মিস্কযুক্ত বস্ত্রখণ্ড দিয়ে রক্তের চিহ্ন পরিষ্কার করা। হাদিস ৩০৮। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়েজের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে গোসলের নিয়ম বলে দিলেন যে, ১ টুকরা কস্তুরী লাগানো ন্যাকড়া নিয়ে পবিত্রতা হাসিল করো। মহিলা বললেন, কিভাবে পবিত্রতা হাসিল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা দিয়ে পবিত্রতা হাসিল করো। মহিলা তৃতীয়বার বললেন, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তা দিয়ে তুমি পবিত্রতা হাসিল করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন আমি তাকে টেনে আমার কাছে নিয়ে আসলাম এবং বললাম, তা দিয়ে রক্তের চিহ্ন বিশেষভাবে মুছে ফেল। পরিচ্ছেদ ২১৬। হায়েজের গোসলের বিবরণ। হাদিস ৩০৯। মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, একজন আনসারী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে হায়েজের গোসল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১ টুকরা কস্তুরীযুক্ত ন্যাকড়া লও এবং ৩ বার ধুয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর লজ্জাবশত অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, তা দিয়ে তুমি পবিত্র হও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে নিজের দিকে টেনে নিলাম, তারপর তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মর্ম বুঝিয়ে দিলাম। পরিচ্ছেদ ২১৭। হায়েজের গোসলের সময় চুল আঁচড়ানো। হাদিস ৩১০। হযরত মূসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজ্জের ইহরাম বেঁধেছিলাম। আমিও তাদেরই একজন ছিলাম যারা তামাত্তু অর্থাৎ একই সফরে হজ ও উমরা করার নিয়ত করেছিল এবং সঙ্গে কুরবানির পশু নেয়নি। তিনি বলেন, তার হায়েজ শুরু হয় আর আরাফার রাত পর্যন্ত তিনি পাক হননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজ তো আরাফার রাত আর আমি হজ্জের সঙ্গে উমরারও নিয়ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, মাথার বেনি খুলে ফেলো, চুল আঁচড়াও আর উমরা থেকে বিরত থাকো। আমি তাই করলাম।
হজ সমাধা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে হাসবায় অবস্থানের রাতে আমাকে উমরা করানোর নির্দেশ দিলেন। তিনি তানঈম থেকে আমাকে উমরা করালেন, যেখান থেকে আমি উমরার ইহরাম বেঁধেছিলাম। পরিচ্ছেদ 218 হায়েজের গোসলে চুল খোলা। হাদিস 311 হযরত উবাইদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জিলহজ মাসের চাঁদ দেখার সময় নিকটবর্তী হলে বেরিয়ে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উমরার ইহরাম বাঁধতে চায় সে তা করতে পারে, কারণ আমি সাথে কোরবানির পশু না আনলে উমরার ইহরামই বাঁধতাম। তারপর কেউ উমরার ইহরাম বাঁধলেন আর কেউ হজ্জের ইহরাম বাঁধলেন। আমি ছিলাম উমরার ইহরামকারীদের মধ্যে। আরাফার দিনে আমি ঋতুবতী ছিলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার অসুবিধার কথা বললাম। তিনি বললেন, তোমার উমরা ছেড়ে দাও, মাথার বেনি খুলে চুল আঁচড়াও আর হজ্জের ইহরাম বাঁধো। আমি তাই করলাম। হাসবা নামক স্থানে অবস্থানের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমাকে পাঠালেন। আমি তানঈমের দিকে বের হলাম। সেখানে পূর্বের উমরার পরিবর্তে ইহরাম বাঁধলাম। হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এসব কারণে কোনো দম বা কোরবানি, সওম বা সাদকা করতে হয়নি। পরিচ্ছেদ 219 মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, অর্থাৎ পূর্ণাকৃতি ও অপূর্ণাকৃতির গোশতপিণ্ড প্রসঙ্গে। সূরা হজ আয়াত 5। হাদিস 312 হযরত মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মাতৃগর্ভের জন্য একজন ফেরেশতা নির্ধারণ করেছেন। তিনি পর্যায়ক্রমে বলতে থাকেন, হে রব, এখন বীর্য আকৃতিতে আছে। হে রব, এখন জমাট রক্তে পরিণত হয়েছে। হে রব, এখন মাংসপিণ্ডে পরিণত হয়েছে। এরপর আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন ওই ফেরেশতা জিজ্ঞাসা করেন, পুরুষ না স্ত্রী, সৌভাগ্যবান না দুর্ভাগা, রিজিক ও বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাতৃগর্ভে থাকতেই তা লিখে দেওয়া হয়। পরিচ্ছেদ 220 ঋতুবতী কিভাবে হজ ও উমরার ইহরাম বাঁধবে। হাদিস 313 হযরত ইয়াহইয়া ইবনে বুকাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজ্জের সময় বের হয়েছিলাম। আমাদের কেউ ইহরাম বেঁধেছিল উমরার, আর কেউ বেঁধেছিল হজ্জের। আমরা মক্কায় এসে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উমরার ইহরাম বেঁধেছে কিন্তু কোরবানির পশু সাথে আনেনি, তারা যেন ইহরাম খুলে ফেলে, আর যারা উমরার ইহরাম বেঁধেছে ও কোরবানির পশু সাথে এনেছে, তারা যেন কোরবানি করা পর্যন্ত ইহরাম না খুলে, আর যারা হজ্জের ইহরাম বেঁধেছে তারা যেন হজ পূর্ণ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমার হায়েজ শুরু হয় এবং আরাফার দিনেও তা বহাল থাকে। আমি শুধু উমরার ইহরাম বেঁধেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাথার বেনি খোলার, চুল আঁচড়িয়ে নেওয়ার এবং উমরার ইহরাম ছেড়ে হজ্জের ইহরাম বাঁধার নির্দেশ দিলেন। আমি তাই করলাম। পরে হজ সমাধা করলাম। এরপর আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমাকে আমার সাথে পাঠালেন। তিনি আমাকে তানঈম থেকে আমার আগের পরিত্যক্ত উমরার পরিবর্তে উমরা করতে নির্দেশ দিলেন। পরিচ্ছেদ 221 হায়েজ শুরু ও শেষ হওয়া। স্ত্রীলোকেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কৌটায় করে তুলা পাঠাতো। তাতে হলুদ রং দেখলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তাড়াহুড়া করো না, সাদা পরিষ্কার দেখা পর্যন্ত অপেক্ষা করো। এ দ্বারা তিনি হায়েজ থেকে পবিত্রতা বোঝাতেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কন্যার কাছে সংবাদ এলো যে স্ত্রীলোকেরা রাতের অন্ধকারে প্রদীপ চেয়ে নিয়ে হায়েজ থেকে পাক হয়েছে কিনা তা দেখতেন। তখন তিনি বললেন, স্ত্রীলোকেরা
পূর্বে অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমনটি করতেন না। তিনি তাদের দোষারোপ করেন, অর্থাৎ এ ধরনের বাড়াবাড়ি করাকে তিনি অপছন্দ করেন। হাদিস 314। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু আনহার ইস্তেহাজা হতো। তিনি এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে রগের রক্ত, হায়েজের রক্ত নয়। সুতরাং হায়েজ শুরু হলে সালাত ছেড়ে দেবে, আর হায়েজ শেষ হলে গোসল করে সালাত আদায় করবে। পরিচ্ছেদ 222। হায়েজকালীন সালাতের কাজা নেই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে স্ত্রীলোক হায়েজকালীন সময়ে সালাত ছেড়ে দেবে। হাদিস 315। হযরত মুসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে মুআযা রাহিমাহাল্লাহ থেকে বর্ণিত, এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাদের জন্য হায়েজকালীন কাজা সালাত পবিত্র হওয়ার পর আদায় করলে চলবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তুমি কি হারুরিয়া? অর্থাৎ হারুরিয়া বলা হয় খারিজিদের একটি দল, যারা ঋতুবতীর জন্য সালাতের কাজা ওয়াজিব মনে করত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঋতুবতী হতাম, কিন্তু তিনি আমাদের সালাত কাজার নির্দেশ দিতেন না, অথবা তিনি বলেন আমরা তা কাজা করতাম না। পরিচ্ছেদ 223। ঋতুবতী মহিলার সঙ্গে হায়েজের কাপড় পরিহিত অবস্থায় একত্রে শয়ন। হাদিস 316। হযরত সাদ ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শায়িত অবস্থায় আমার হায়েজ দেখা দিল। তখন আমি চুপিসারে বেরিয়ে এসে হায়েজের কাপড় পরে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কি হায়েজ শুরু হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডেকে নিয়ে তাঁর চাদরের নিচে স্থান দিলেন। বর্ণনাকারী যায়েনব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এও বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় তাকে চুমু খেতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম। পরিচ্ছেদ 224। হায়েজের জন্য স্বতন্ত্র কাপড় পরিধান করা। হাদিস 317। হযরত মুআজ ইবনে ফাদালা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একসময় আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের নিচে শুয়েছিলাম। আমার হায়েজ শুরু হলো। তখন আমি চুপিসারে বেরিয়ে গিয়ে হায়েজের কাপড় পরে নিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হায়েজ শুরু হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে ডেকে নিলেন এবং আমি তার সঙ্গে একই চাদরের নিচে শুয়ে পড়লাম। পরিচ্ছেদ 225। ঋতুবতী মহিলাদের উভয় ঈদ ও মুসলমানদের দুয়ার সমাবেশে উপস্থিত হওয়া এবং ঈদগাহ থেকে দূরে অবস্থান করা। হাদিস 318। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে হাফসা বিনতে সিরিন রাহিমাহাল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমাদের যুবতীদের ঈদের সালাতে বের হতে নিষেধ করতাম। এক মহিলা বনু খালাফের একটি মহলে এসে পৌঁছলেন এবং তিনি তার বোন থেকে বর্ণনা করলেন, তার ভগ্নিপতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 12টি গজওয়া বা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমার বোনও তার সঙ্গে 6টি গজওয়ায় শরিক হয়েছিলেন। সেই বোন বলেন, আমরা আহতদের পরিচর্যা ও অসুস্থদের সেবা করতাম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমাদের কারো ওড়না না থাকার কারণে বের না হলে কোনো অসুবিধা আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথীর ওড়না তাকে পরিয়ে দেবে, যাতে সে ভালো মজলিস ও মুমিনদের দোয়ায় শরিক হতে পারে। যখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা আসলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম,
আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ শুনেছেন? উত্তরে তিনি বললেন, আমার পিতা তার জন্য কোরবান হোক। হ্যাঁ, তিনি এরূপ বলেছিলেন। নবীর কথা আলোচিত হলেই তিনি বলতেন, আমার পিতা তার জন্য কোরবান হোক। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যুবতী, পর্দানসীন ও ঋতুবতী মহিলারা বের হবে এবং ভালো স্থানে ও মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করবে। অবশ্য ঋতুবতী মহিলা ঈদগাহ থেকে দূরে থাকবে। হাফসা রাহিমাহাল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ঋতুবতীও কি বেরুবে? তখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, সে কি আরাফাতে ও অমুক অমুক স্থানে উপস্থিত হবে না? পরিচ্ছেদ 226। একই মাসে 3 হায়েজ হলে সম্ভাব্য হায়েজ ও গর্ভধারণের ব্যাপারে স্ত্রীলোকের কথা গ্রহণযোগ্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা রয়েছে, ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن। মহিলাদের গর্ভে আল্লাহ যা সৃষ্টি করেছেন সে বিষয়টি গোপন করা তাদের পক্ষে বৈধ নয়। সূরা বাকারা আয়াত 228। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, যদি মহিলার নিজ পরিবারের দিনদার কেউ সাক্ষ্য দেয় যে এ মহিলা মাসে 3 বার ঋতুবতী হয়েছে, তবে তার কথা গ্রহণযোগ্য হবে। আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলার হায়েজের দিন গণনা করা হবে তার পূর্ব অভ্যাস অনুযায়ী। ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ও অনুরূপ বলেছেন। আতা রাহমাতুল্লাহি আলাইহি আরও বলেন, হায়েজ 1 দিন থেকে 15 দিন পর্যন্ত হতে পারে। মুতামির তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে এমন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে তার পূর্ব অভ্যাস অনুযায়ী হায়েজের 5 দিন পূর্ণ হওয়ার পরেও রক্ত দেখে। তিনি জবাবে বললেন, এ ব্যাপারে মহিলারা ভালো জানে। টিকা, বিভিন্ন হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত হল হায়েজের মুদ্দত কমপক্ষে 3 দিন এবং ঊর্ধ্বে 10 দিন। হাদিস 319। হযরত আহমদ ইবনু আবি রাজা রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার ইস্তেহাজা হয়েছে এবং পবিত্র হচ্ছি না, আমি কি সালাত ছেড়ে দেব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এ হলো রগ নির্গত রক্ত। তবে এরূপ হওয়ার আগে যতদিন হায়েজ হতো সে কয়দিন সালাত অবশ্যই ছেড়ে দাও, তারপর গোসল করে নিবে ও সালাত আদায় করবে। পরিচ্ছেদ 227। হায়েজের দিনগুলো ছাড়া হলুদ এবং মেটে রং দেখা। হাদিস 320। হযরত কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মেটে ও হলুদ রং হায়েজের মধ্যে গণ্য করতাম না। পরিচ্ছেদ 228। ইস্তেহাজার শিরা। হাদিস 321। হযরত ইব্রাহিম ইবনে মুনজির আল হিজামি রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে নবী পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা 7 বছর পর্যন্ত ইস্তেহাজাগ্রস্তা ছিলেন। তিনি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে গোসলের নির্দেশ দিলেন এবং বললেন, এ হচ্ছে শিরা নির্গত রক্ত। এরপর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা প্রতি সালাতের জন্য গোসল করতেন। টিকা, প্রকৃতপক্ষে মুস্তাহাজার জন্য প্রতি সালাতে গোসল ওয়াজিব নয়, তবে তিনি হয়তো নিজ ধারণায় গোসল করা প্রয়োজন মনে করেছিলেন অথবা রোগের প্রকোপ কমার জন্য এরূপ করেছিলেন। পরিচ্ছেদ 229। তাওয়াফে জিয়ারতের পর স্ত্রীলোকের হায়েজ শুরু হলে। হাদিস 322। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা তার হায়েজ শুরু হয়েছে। তিনি বললেন, সে তো আমাদেরকে আটকিয়ে রাখবে, সে কি তোমাদের সঙ্গে তাওয়াফে জিয়ারত করেনি? তারা জবাব দিলেন, হ্যাঁ করেছেন। তিনি বললেন, তাহলে বের হও। হাদিস ৩২৩। হযরত মুআল্লা ইবনে আসাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তাওয়াফে জিয়ারতের পর মহিলার হায়েজ হলে তার চলে যাওয়ার অনুমতি রয়েছে। এর আগে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, সে যেতে পারবে না। তারপর তাকে বলতে শুনেছি যে সে যেতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যাওয়ার অনুমতি দিয়েছিলেন। পরিচ্ছেদ ২৩০। ইস্তেহাজাগ্রস্তা নারীর পবিত্রতা দেখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মুস্তাহাজা দিনের কিছু সময়ের জন্য হলেও পবিত্রতা দেখলে গোসল করবে ও সালাত আদায় করবে, আর সালাত আদায় করার পর তার স্বামী তার সাথে মিলিত হতে পারে, কারণ সালাতের গুরুত্ব অত্যাধিক। হাদিস ৩২৪। হযরত আহমদ ইবনে ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়েজ দেখা দিলে সালাত ছেড়ে দাও, আর হায়েজের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং সালাত আদায় করো। পরিচ্ছেদ ২৩১। নিফাস অবস্থায় মৃত স্ত্রীলোকের সালাতে জানাজা ও তার পদ্ধতি। হাদিস ৩২৫। হযরত আহমদ ইবনু আবি সুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন প্রসূতি মহিলা মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। সালাতে তিনি মহিলার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন। পরিচ্ছেদ ২৩২। শিরোনামবিহীন। হাদিস ৩২৬। হযরত হাসান ইবনে মুদরিক রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছি যে তিনি হায়েজ অবস্থায় সালাত আদায় করতেন না। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সিজদার জায়গায় সোজাসুজি শুয়ে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাটায়ে সালাত আদায় করতেন। সিজদা করার সময় তার কাপড়ের অংশ আমার গায়ে লাগত।